এই যে মিস্টার এমন করে কি দেখছেন? আমার ওয়ান এন্ড কিউট বউকে আপনি না ঘুমাবেন, তাহলে এমন বাদরামি করছেন কেন? তো এত রোমান্টিক শায়রি শুনলে কি কোনো ছেলের ঘুম কাজ করে তখন তো? উফ, এত বাজে প্যাচাল কি করে করেন? বিধান চোখ টিপ দিয়ে বলে, সিম্পল তোমকে দেখেই এসে পড়ে। উফ, ঘুমান তো। উফ, ঘুম পাড়িয়ে দাও তো। ধুর, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আপনি দয়া করে ঘুমান না, সাথে গানও গাইতে হবে, না হলে নো ঘুম অনলি, বলে ডেভিল স্মাইল দিল বিধান। না না, আমি গান গাইছি তো, তবে কি করে গাইবো? আমি তো গান পারি না। তুমি কি গাইবে নাকি? না, গাচ্ছি তো। বকুলের মালা শুকাবে, রেখে দিব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো নাকো আমারই ছবি। আমি বিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমি ছিলাম, এই মন তোমাকে দিলাম। বিধান চোখ বন্ধ করে বিথির গান শুনতে শুনতে কখন যে ঘুমালো টেরি পায়নি। বিথি গান শেষ করে বিধানের দিকে তাকিয়ে দেখে বিধান ঘুমের দেশে পাড়ি জমিয়েছে, তাই নিজেও ঘুমের দেশে পাড়ি জমালো। তাদের ঘুম ভাঙল আশা আর আয়ানের ডাকে। ঠক ঠক, বিথি, বিধান, কি করছো? আস্তে ডাকে ওরা ঘুমাইছে মনে হয়। ধুর শালা, এখন আবার কিসের ঘুম? ওই আমি তোর কোন কালের শালা লাগি? ওরা তো অন্য কোনো কাজেও বিজি হতে পারে, তোর মতো নাকি আমার শালি? আমার মতো মানে? কি কইতে চাস তুই? আই মিন তোর মতো নিরামিষ নাকি ওরা? নিজে তো রোম্যান্স করতে দেস না, অন্য কেউ করলেও চুলকানি ওঠেনি। শালা কি কইলি? এদিকে বিথির ঘুম ভেঙে যায় এদের চিৎকার চেঁচামেচিতে। বিথি তো এদের কথায় লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। বিধানের দিকে তাকিয়ে দেখে বিধান এখন নিষ্পাপ বাবুর মতো ঘুমাচ্ছে। না, হেই রাক্ষস জাগার আগেই আমার এদের থামাতে হবে। এরা যেই নির্লজ্জ, এই রাক্ষসের সামনেই শুরু হবে পড়ে আমি লজ্জা পামু। বিথি বিধানকে আলতো করে বুক ঠেলে সরিয়ে বালিশে শুইয়ে দিল। তারপর মুচকি হেসে বিধানের কপালে আলতো ঠোঁটের স্পর্শ দিয়ে জামা ঠিক করে দরজা খুলল। শালা, তোর লগে বিয়া কইরা আমার কপালটা পুড়ছি। বেস্ট ফ্রেন্ডই ভালা ছিলি, কপাল তো আমার পুড়ছে তোর বান্ধবী রিতারে বিয়া করলে সারাদিন বউয়ের আদর নীতি। আমিও তোর চাচাতো ভাই রায়হানরে বিয়া করলে শান্তিতে থাকতাম। কি কইলি কুত্তা? বিথি যে দরজা খুলে দাঁড়ায় আছে এতে তাদের দুইজনের কোনো ধ্যান নেই। বিথি মনে মনে বলে, আল্লাহ, এগুলোরে বিয়া করতে কে বলছিল? হঠাৎ আয়ানের নজর পড়ল বিথির উপর। আয়ান তাই বিথির হাত ধরে রুমের বাইরে এনে দাঁড় করালো। বিথি, তুমি তো আসছো, দেখো তোমার বোন কেমন অসহায় বাচ্চাটার উপর অত্যাচার করছে। শালা তুই বাচ্চা, নিজেই এক বাচ্চার বাপ। চুপ, কি জন্য আসছো তা বলো তো? তুই আমাকে ধমক দিতে পারলি? উফ আশাপু, মেলোড্রামা অফ করো তো। জিজু তুমি বলো। 7টা বাজে তো, রেডি হয়ে ছাদে আসার জন্য ডাকতে আসছি। ও আমরা আসছি, তোমরা যাও, আর খবরদার এখানে আবার স্টার্ট হবে না আর। বিথি রুমে যেয়ে দরজা বন্ধ করে দিল এবং আশা ও আয়ান ঝগড়া করতে করতে চলে গেল। বিথি বিধানকে উঠাতে লাগল। এই যে শুনছেন, উঠেন, 7টা বাজে। না করে উঠে রেডি হন। বিধান বিথির ডাকে উঠে বসল। তারপর বিথিকে কোলে বসিয়ে গালে চুমু খেল। বিধান কানে ঠোঁটের ছোঁয়া দিয়ে বলে, এখনই যেতে হবে? বিথি ধীর কণ্ঠে বলে, আচ্ছা, আমি তাহলে ফ্রেশ হয়ে আসি। বলে বিধান চলে গেল ওয়াশরুমে, আর এদিকে বিথি কি পরবে তা ডিসাইড করতে ব্যস্ত হয়ে পড়ল। বিধান কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে একটা ব্ল্যাক টি শার্ট, রেড জ্যাকেট ও ব্ল্যাক গ্যাবার্ডিন। আমার শেষ, তুমি যাও। বিথি নিশ্চুপ। কি হলো, যাও? যাব তো, ঠিক আছে, কি পরব? আমি পছন্দ করে দিচ্ছি। বলে বিধান একটা ব্লাল ও রেড মিক্স সিল্ক জর্জেট শাড়ি দিল বিথিকে। বিথি মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। বিথি কাপড় চেঞ্জ করে এসে রেডি হয়ে বিধানের সাথে ছাদের উদ্দেশ্যে বের হয়ে গেল। ছাদে যেয়ে দেখল একপাশে বারবিকিউ ও গ্রিল চিকেন করার ব্যবস্থা করা হয়েছে, আরেক পাশে দোলনা ও সাউন্ড বক্সেস রাখা এবং মাঝে আগুন জ্বালিয়ে চারপাশে গোল হয়ে মাটিতে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে।
আরিশা ও দীপ্ত বারবিকিউ করতে ব্যস্ত আর আশা ও আয়ান ঝগড়া করতে করতে লাইটিং ঠিক করছে। আশা খেয়াল করল বিধান বিথিকে, তাই তাদের দিকে এগিয়ে গেল। কিরে এতক্ষণ লাগে আসতে? আরে আশাপু, আমার দোষ নাই, তোমার বোন আসতেই চায় না, আমার কোলে উঠেই বসে থাকে, ওর রোম্যান্সের জন্যই লেট হলো। কিরে বিথু, আগে তো বলতি বিয়ে করব না, আর এখন জামাই পা ছাড়তে চাস না তাকে? বলে বিথির দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিল এবং বিথি চোখ রাঙিয়ে তাকালো। বিথি রেগে বলল, কি যাতা বলছেন, আমি কখন এসব করলাম? দীপ্ত এগিয়ে আসলো। বিধান ও আশাকে তর্ক করতে দেখে দীপ্ত এসে বিথির মাথায় টোকা দিল দুষ্টামি করে। উফ দীপ্ত, কিরে পেতনি, চেতোস কেন? কি হইছে আশাপু? আশা ওকে এতক্ষণে যা যা হয়েছে খুলে বললে দীপ্তের এমন অবস্থা হয় যেন সে হাসতে হাসতে গড়াগড়ি খাবে। এর মধ্যেই আয়ান এসে সবাইকে যার যার জায়গায় বসতে বলে। সব রেডি, এখন সবাই যার যার আসন গ্রহণ করেন। আয়ানের পাশে আশা, তার পাশে আরিশা ও দীপ্ত, তারপর বিধান ও বিথির কোলে আয়ান ও আরিশার ছোট্ট রাজকন্যা। মাম্মাম শুলো কলো অনুথান, আম্মু ওটা অনুষ্ঠান। ধুর, যা বলছি তা করো। আয়েশার কথায় সবাই হেসে দিল। ঠিক তখনই নীলাভ্র ছাদে এসে বিথির পাশে বসে পড়ল। এটা দেখে বিধান রেগে গেল, নিজেকে ঠিক রাখে। শোনো সবাই, আমরা প্রথমে পাসিং দ্য পিলো খেলব। না না, ট্রুথ এন্ড ডেয়ার। আমি বোতল আনছি। হ্যাঁ, ট্রুথ এন্ড ডেয়ারই খেলব। ওকে হো। বোতল ঘোরানো হলে প্রথমে আরিশার দিকে আসে। আমি। তুমি। আমি দিব, বলো কি নিবে? ট্রুথ। তোর লাইফের সবচেয়ে ইম্বারেসিং ঘটনা বল। আর তাড়াতাড়ি না বললে কিন্তু ডেয়ার দিব। তা কেমন দিব তুই কিন্তু জানিস। আমি একবার চুইং গাম খেতে খেতে নিজের চুলে লাগায় ফেলেছিলাম, পরে টেকো হতে হইছে। আরিশার ঘটনায় সবাই হেসে দিল। এরপর আসলো আয়ানের নাম। আয়ানকে আশা ডেয়ার দিল পিঙ্ক লিপস গানে নাচতে। আয়ান বেচারার আর কি করার, না চলো। তা দেখে সবাই হাসতে লাগলো। দীপ্ত ডেয়ার নিলে আরিশা দীপ্তকে মুরগি হয়ে মুরগির মতো আওয়াজ করতে বলে। দীপ্ত প্রথমে ডেয়ার পূরণ করতে না চাইলেও সবার জোরাজুরিতে করে আরিশা সেটা ভিডিও করে রেখে দেয়। এরপর আসে বিথির সুযোগ। তো বলো বউ, ডেয়ার না ট্রুথ? ডেয়ার। ভাইয়া, টাফ কোনো টাস্ক দাও। তো বউ ছোট্ট একটা কাজ করে, শো মি আ ডান্স পারফরমেন্স প্লিজ। না, আমি এটা করতে পারবো না। দেন বউ শোনা, ইউ হ্যাভ টু ডু দ্য পানিশমেন্ট টাস্ক। কিস মি দেন। কি? বউ, আমার অনেক দিনের শখ বউয়ের নাচ দেখব, কিন্তু তা তো পসিবল না। সো আজকেই দেখা যাক, তুমি বলো কোনটা করবা? বিথি মুখ গোমরা করে বলে, নাচব। দীপ্ত বিথির কথায় সাউন্ড বক্সে গান ছাড়ল। বিথি দোলনার সামনে যেয়ে পিছন ঘুরে দাঁড়ালো। নয়নো ওয়ালে ছেঁড়া মনকা পেয়ালা, ছাড়কাই মধুশালা, মেরা চেনো বেন, নয়ন আপনে সাথ লেগা। নয়নো বালেনে। বিথি এই গানের সাথে তাল মিলিয়ে চোখবন্ধ করে নাচছিল এবং ওর মুখভঙ্গিমায় মনে হচ্ছিল সে নিজেই গানের প্রতিটা লিরিক্সকে মন থেকে অনুভব করছে। বিথির নাচ মুগ্ধ নজরে চেয়ে দেখছিল বিধান। হঠাৎ খেয়াল করে বিথি ছাদের একদম কর্নারে চলে যাচ্ছে, যেখানে বাউন্ডারি অনেক ছোট, যার কারণে বিথি পড়ে যেতে পারে। তাই ও দৌড়ে উঠে বিথিকে কর্নার থেকে এক টানে নিজের দিকে নিয়ে আসলো, যার কারণে বিথি ওর বুকে গিয়ে পড়ল। সবাই কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারল বিধানের এমন করার কারণ। বিধান বিথিকে বুক থেকে উঠিয়ে পাগলের মতো চেক করতে লাগলো ওর কোথাও লেগেছে কিনা। ঠাস, মন কোথায় থাকে? তোমার কিছু হয়ে গেল, আমার কি হতো একবার ভাবো। বিথিকে চড় মেরে দুই কাঁধ ধরে ঝাঁকিয়ে। বিথি নিশ্চুপ। বিথি মাথা নিচু করে কাঁদছে, তবে বিথি এই শাসনে অদ্ভুত রকমের শান্তি অনুভব করছে। কেউ কিছু বলছে না, কারণ স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপার তারাই মিট করে নিক। হঠাৎ নীলাভ্র এসে বিথিকে একটানে বিধান থেকে ছাড়িয়ে আনে। বিধান, করছো কি? বিথি কি ইচ্ছে করে এমন করেছে নাকি যে তুমি ওকে চড় মারলে? কেমন হাজবেন্ড তুমি? বিধান নীলাভ্রের কথায় অনেক অপমান বোধ করে, কিন্তু যেই না নীলাভ্রকে কিছু বলতে নিবে বিথি এমন কিছু বলে যাতে ও অবাকের সপ্তম পর্যায়ে চলে যায়। জাস্ট শাট আপ নীল ভাই।
বিধান ওয়ার্ল্ডের বেস্ট হাজবেন্ড বুঝলেন। একজন হাজব্যান্ডের যদি ওয়াইফকে আদর যত্ন করার অধিকার থাকে তাহলে অবশ্যই শাসন করার অধিকার আছে। নেক্সট টাইম আমার স্বামীকে কিছু বলার আগে সাবধান থাকবেন। বিধান নিচে চলেন তো আমার আর ভালো লাগছে না বলে বিধানের হাত ধরে টেনে ছাদ থেকে নিচে নেমে গেল বিথি। বিধান মন্ত্রমুগ্ধের মতো বিথির পিছন পিছন হাঁটছে আর এক মনে বিথিকে দেখছে। বিথিকে দেখেই বোঝা যাচ্ছে বিথি অনেক রেগে আছে, কিন্তু বিধান সেই রাগের ধার ধারছে না। সে তো আজ খুশিতে পাগল হওয়ার দশায়। বিথি যে তার ভালোবাসা বিন্দু পরিমাণ হলেও বুঝেছে, এতেই তার মনের কোণে কোণে ভালোবাসার মুগ্ধকর রঙে রাঙিয়ে গিয়েছে। বিথি বিধানকে ঘরে এনে ঠাস করে দরজা লাগালো, এতে বিধান তার মণিমুগ্ধকর ভালোবাসার রঙিন ঘোর থেকে বের হলো। বিথির রাগী মুখের দিকে সে অবাক হয়ে তাকালো। বিথি সেদিকে তোয়াক্কা না করে টুস করে আলমারি থেকে সুতি শাড়ি বের করে টাস করে বাথরুমে গিয়ে গেট লাগিয়ে দিল। মিস্টার বিধান চৌধুরী, বউ আজ ভালো খেপছে, ঝাঁটা দিয়ে মারতে পারে, সাবধান। বিধান কথাটা জোরে জোরেই বলল যাতে বিথি কোনো প্রতিক্রিয়া দেখায় এবং তার সাথে রেগে হলেও কথা বলে। কিন্তু বিথি বিধানের ভাবনায় এক বালতি পানি ফেলে কোনো প্রতিক্রিয়াই দেখায় না, যেন সে শোনেই নাই। বিথি নিশ্চুপ। বিধান মনে মনে বলে, ধুর শালা, আরো বেশি করে রাগ দেখা বউয়ের উপর, এখন কি করব আল্লাহ। বিথি বাথরুমে শাওয়ার নিচ্ছে আর বিধানের 14 গোষ্ঠীর ষষ্ঠী পুজো দিচ্ছে। শালা, তুই পাইছসটা কি আমারে? মারবি, দূরে ঠেলে দিবি, আবার আয়সা আদর করবি। পুতুল পাইছসরে উগান্ডার কুত্তা, যে যখন যেমন চায় তা করবি। আমার কোনো ফিলিংস নাই। পানির মতো সরল সোজা পাইছস তো, তাই যখন মন চায় কষ্ট দিয়া বরফ বানায় ফেলস, আবার ভালোবাসা দিয়ে গলায় ফেলিস। আর চলবে না এই জুলুম। বিথি বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখে বিধান খাটের উপর বসে নখ কামড়াচ্ছে আর কি সব ভাবছে। বিধানের চোখ বিথির দিকে পড়তেই বিথি এমনভাবে তাকে উপেক্ষা করে বারান্দায় চলে গেল যেন রুমে সে ছাড়া ঘরে কেউ নেই। বিধান বিথির পিছু পিছু বারান্দায় এসে দাঁড়াতেই বিথি এমন ভঙ্গিমায় চুল মুছতে মুছতে গান গেতে লাগলো যেন সে ছাড়া কেউ নেই। ফাল্গুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাল্গুন হাওয়ায় করেছি যে দান, ও আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছাড়া প্রাণ। বিথি শুনছ, ইসমে তেরা ঘাটা, মেরা কুছ নেহি যাতা, জেয়াদা পেয়ার হো যাতা, তুমি সেহ নেহি পাতা। সোনা বউ, আমার কথা বলো তো। দেখতে দেখতে বর্বর, কিন্তু বড্ড বর্বর, ফেসে গেছি আমি অকালে। বিধান বুঝতে পেরেছে বিথি তাকে ইচ্ছে করে উপেক্ষা করছে এবং তার উপর প্রচণ্ড পরিমাণে ক্ষেপে আছে। বিধান এখন নিজের কপাল চাপড়াতে বলল, শুনেছি মেয়েরা রাগ করলে বরের সাথে ঝগড়া করে, কিন্তু আমার বউ তো তাদের চেয়েও ফরওয়ার্ড। সে গান গেয়ে গিয়ে ইগনোর করে যেন আমি মিস্টার বাংলাদেশ হয়ে গেছি। বিথির বিধানের কথায় হাসি পেলেও ঠোঁট চেপে আটকাল। বিথি মনে মনে ভাবে, দেখ বজ্জাত কেমন মজা দেখাই। অন্যদিকে ছাদে সবাই নীরব হয়ে দাঁড়িয়ে আছে। আশা নীরবতা ভেঙে মুখ খুলল, দেখ নীল, তোর উচিত হয়নি বিধানকে এমনভাবে বলার। বিধান বিথির স্বামী, ওদের বোঝাপড়ায় তোর নাক গলানো বড্ড বেমানান, তোকে সেটা বুঝতে হবে। নীলাভ্র নিশ্চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বউ থাক, রেগো না, বেচারা বুঝতে পারেনি বিধান হঠাৎ চর মারায়। নীলাভ্র হয়তো বুঝতে পারেনি উচিত অনুচিত। নীলাভ্র আর দাঁড়ালো না, ছাদের পিছনের দিকে চলে গেল। তার পিছন পিছন দীপ্তও গেল, তবে যাওয়ার আগে আশাকে কিছুটা শাসিয়ে গেল। আশাপু, তোমার উচিত হয়নি। তুই তো জানিস বিথিকে নীল ভাই কতটা ভালোবাসে। ভালোবাসার মানুষকে কষ্ট পেতে দেখলে এমন আচরণ করা অস্বাভাবিক কিছুই নয়। দেখ, ছোট ছোটর মতো থাক, বেশি বুঝতে আসিস না। বিথির বিয়ে হয়ে গিয়েছে নীলের, সেটা বুঝতে হবে। পিছুটান রেখে অন্য আরেক মানুষের রঙে তাকে রঙিন হতে হবেই। কিন্তু তুমি এভাবে না বলে বুঝিয়েও বলতে পারতে। অবশ্য বলবেই বাকি করে, তুমি কি বুঝবে মন ভাঙার কষ্ট? তাহলে তো আর আনিফ ভাইকে ছাড়তে না। দীপ্ত, উফ, তোমরা আবার শুরু হয়ে যেও না। দীপ্ত, তুই নীলকে দেখার, আরিশা তুমি বিথিকে নিয়ে আসো বুঝিয়ে। আয়ানের কথায় আরিশা আয়েশাকে নিয়ে নিচে চলে গেল। দীপ্তও চলে গেল নীলাভ্রের কাছে।
আর আশা ছাদের রেলিং ঠেসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে লাগল। আয়ান পাশে এসে দাঁড়াতেই আয়ানের বুকে মাথা এলিয়ে দিল। আয়ান, আমি সত্যিই কি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম? আনিফের সাথে তো আম্মু আব্বুই এঙ্গেজমেন্ট করিয়েছিল, কারণ তখনও বুঝে উঠতে পারি না তোমার প্রতি থাকা লুকানো ভালোবাসা। কিন্তু এঙ্গেজমেন্টের পর তুমি যখন আমাকে উপেক্ষা করতে তখন কেমন জানি খালি খালি লাগতো এই বুকটায়। আমি তো চেয়েছি 3টা জীবনকে বাঁচাতে। সোনা, তুমি কি জানতে আনিফ তোমাকে ভালোবাসে? তোমাদের তো সাধারণ এরেঞ্জ ম্যারেজ ছিল। আয়ান আশাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পূর্ণতা পাক লুকানো ভালোবাসাগুলো। আশাও আয়ানের হাতের বাঁধনে পরম শান্তিতে আবদ্ধ হয়ে থাকল, যেন এটাই তার জান্নাত। দীপ্ত নীলাভ্রের কাছে যেয়ে দেখল নীলাভ্র ফোনে কি জানি করছে। হলুদ লাইটের আলোয় বেশ ভালোই বোঝা যাচ্ছে সে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে ফোনের দিকে। একটু কাছে যেয়ে দেখল বিথির 2 বছর আগের ছবি। আশাপুর হলুদে প্রথম শাড়ি পরিহিতা বিথির শাড়ি সামলাতে চোখে মুখে থাকা বিরক্তি বেশ ভালোই প্রকাশ পাচ্ছে ছবিতে। নীলাভ্র পাশে কারো উপস্থিতি টের পেয়ে ফোনের স্ক্রিন অফ করে দিল। কিরে তুই এখানে? ফোনটা অফ করে দিলেই কি সব লুকানো যায়? আমি আবার কি লুকাবো? তোর লুকানো ভালোবাসাকে। বড্ড কষ্ট হয় না তোর বিধান বিথিকে একসাথে দেখে? নীলাভ্র দীপ্তের বয়সে বড় হলেও বেস্ট ফ্রেন্ডের মতোই, তাই কখনো কখনো তুই বলেও ডাকে, বিশেষ করে যখন বেশি আবেগপ্রবণ হয়ে যায়। নীলাভ্র মুখ ঘুরিয়ে বলে, না কি যে বলিস? দীপ্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার চোখের দিকে তাকিয়ে একই কথা বলতে পারবি? দীপ্ত, বড্ড কষ্ট হয় রে যখন বিথিকে বিধানের কাছে দেখি। যখন বিথির উপর বিধান অধিকার দেখায় এই খানটায় না ছুরি লাগে বারংবার। নিজের বুকটা দেখিয়ে বলে নীলাভ্র, কিভাবে সহ্য করবি রে এত কষ্ট? বিথিকে ভুলে আবার নতুন করে শুরু করো না জীবনটা। দীপ্তও কেঁদে জড়িয়ে ধরে নীলকে। কারণ নীলের অশ্রুঝরা চোখ দেখে যে তারও বড্ড পুড়ছে ভিতরটা, কারণ নীলের লুকানো ভালোবাসার সাক্ষী দীপ্ত। এই লুকানো ভালোবাসা মনগুলো না বড্ড একরোখারে, একবার কারো প্রতি অন্য কাউকে মেনে নিতেই চায় না। কথাটা বলতে বলতেই চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। দেখিস ভাই, তোর জীবনেও একজন পরী আসবে যে তোকে নিজের রঙে রাঙিয়ে দিবে। তোর লুকানো ভালোবাসা পূর্ণতা পায়নি তো কি হয়েছে, তার ভালোবাসাকে সে পূর্ণতা দিবেই। নীলাভ্র দীপ্তের কথাই মুচকি হাসল, আর মনে মনে বলল, দীপ্ত তুই বড্ড বোকা। ভালোবাসা যে একবারই হয়, বাকিগুলো তো মায়ার বন্ধন। মায় আবদ্ধ হতে পারলেও ভালো তো আর বাসতে পারবো না রে। দীপ্ত নীলাভ্রকে নিয়ে ছাদের সামনের পাশে গেল। ততক্ষণে আশা আয়ানের সহযোগিতায় নিজেকে স্বাভাবিক করে ফেলেছে। অন্যদিকে বিধান এতক্ষণ ধরে বিথির সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু বিথি প্রতিটি প্রচেষ্টায় নিজ হাতে পানি ঢেলে দিচ্ছে। এবার বিধান অন্য পন্থা গ্রহণ করল। বউ, তোমার পেটের তিলটা কিন্তু সেই লাগছে দেখতে। বিথি তাড়াতাড়ি নিজের দিকে তাকিয়ে দেখল খাট ঝাড়তে ঝাড়তে শাড়ি কখন যেন পেট থেকে সরে গেছে। আর বিধান পেটের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। বিথি তাড়াতাড়ি শাড়ি ঠিক করে নিল। বিথি রেগে লাল হয়ে বলে, কেউ যেন বেশি ছেঁচড়ামি করার আগে হাতের ঝাড়ুটা দেখে। ওরে সোনা পাখি, জানতাম তুমি কথা বলবেই। এই কথায় মনে মনে বলে বিধান, আরে বাবু তুমি পেট ঢাকলে কেন? আমরাই তো, তাই না? বিথি লজ্জা ও রাগ মিশ্রিত মুখে বলে, ধুর, এই আপনি এত নির্লজ্জ কেন বলেন তো? বিধান ঠোঁট কামড়ে বলল, আমার বউ এমন চেরির মতো দেখে। ধুর, আপনার সাথে কথা বলাই বেকার। তাই বুঝি এতক্ষণ কথা না বলার বৃথা চেষ্টা করছিলে? বিথি এবার বুঝতে পারে বিধান তার অভিমানের বরফকে লজ্জার উষ্ণতায় গলিয়ে পানি পানি করে ফেলেছে। শয়তান ছেলে, কথা বলবি না আমার সাথে? কথায় কথায় বকিস মারিস, আবার আদর দেখাতে আসিস। পুতুল পাইছস। বিধান বিথিকে কোলে নিয়ে সোফায় বসে বিথির চুলগুলোকে একপাশে রেখে বিথির নগ্ন পিঠে আলতো করে চুমু খেয়ে বিথির চুলে নাক ডুবিয়ে দেয়। বিথি এতে কেঁপে উঠে ভালোবাসার ঘোরে ডুবে যায়। জান, তুমি তো জানো আমি রাগ কন্ট্রোল করতে পারি না। তোমাকে পড়ে যেতে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল এই বুঝি হারিয়ে ফেললাম তোমায়, তাই বকাবকি করে ফেলছি। কি করব, বড্ড ভালোবাসি যে।
এত ভালোবাসেন আমায়। হুম, আমিও বড্ড। চলবে।